তোফাজ্জল হোসেন আপনি লিখেছেন, শীতের বিশেষ করণীয় কোনো আমল আছে কি? জানতে চাই। ভাই তোফাজ্জল হোসেন, শীত মৌসুমের অনেকগুলো বিশেষ করণীয় আছে। এর মধ্যে সর্বপ্রথম যে করণীয়ের কথা বলতে চাই তা হলো, শীতের মৌসুমটা আসলে ঈমানদারের জন্য ইবাদতের এক সুবর্ণ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আ আশ-শিতা আ এটা হলো আ গনিমা আল বারেদা। অর্থাৎ ঈমানদারের জন্য, মুসলমানের জন্য এটা হলো, শীতের মৌসুমটা হলো আপনার শীতল সুবর্ণ সুযোগ। কারণ হলো, শীতের মৌসুমে রাত থাকে অনেক বড়। একজন মানুষ খুব আ অনায়াসে, খুব সহজেই তিনি রাতে ৬ ঘন্টা, ৬.৫ ঘন্টা বা ৭ ঘন্টা ঘুমিয়ে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। অর্থাৎ রাত বড় হওয়ার কারণে রাতে ইবাদতবন্দি করার সুযোগ তার থাকে। আবার দিনটা ছোট হওয়ার কারণে এবং রোদের উত্তাপ কম থাকার কারণে তিনি চাইলে খুব সহজে নফল রোজাও রাখতে পারেন। তো এজন্য আল গানিমা আল বারেদা আস-সাওমু বা আস-সিয়ামু ফি শিতা হাদিসে আসছে, শীতের মৌসুমে আপনার রোজা রাখা দিনের বেলা এটা ঈমানদারের জন্য শীতল এবং সুবর্ণ সুযোগ। বিধায় এটি গ্রহণ করা উচিত। তাহলে ১ম করণীয় হলো শীতের মৌসুমে সাধ্য অনুযায়ী নফল রোজা রাখা কিছু। সোমবার, বৃহস্পতিবার রোজা তো আছেই। এর বাইরে শুধু শীতের মৌসুম। এই কারণে অন্তত কিছু রোজা হইলেও রাখা উচিত এ হাদিসের আলোকে ১। দ্বিতীয়ত, তাহাজ্জুদের সালাত যেহেতু শীতের মৌসুমে আদায় করাটা সহজ হয়। একদিক থেকে শীতের কারণে উঠতে কষ্ট হয়, কিন্তু আবার ঘুম পুড়ে যায়। আগে শুয়ে গেলে অনেক বড় রাত থাকে। অতএব এই চেষ্টা করা উচিত যে ভোর রাতে উঠে আমরা কিছু সালাত, কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে করব। তৃতীয়ত যে আমলটা আমরা করতে পারি শীতের মৌসুম উপলক্ষে তা হলো যে, শীতের মৌসুমে অজুর প্রতি বিশেষ যত্নবান আমাদেরকে হতে হবে। একে তো অনেকে চাপাচাপি করে অজু রাখার বদভ্যাস আছে। শীতের মৌসুমে সেটা যেন আমরা না করি। কারণ আ অজু চাপাচাপি করে রাখাটা এটা দূষণীয়। কারণ সালাতের মধ্যে মনোযোগ থাকে না। পেশাবের বেগ থাকলে, আপনার মলত্যাগের বেগ থাকলে। এজন্য আ সেগুলো ছেড়ে দিয়ে এবং আসলে ফ্রেশ হয়ে তারপরে আমরা সালাত আদায় করব। অজু করতে একটু কষ্ট হবে, সেজন্য মাগরিবের অজু দিয়ে আমার এশা সালাত আদায় করতে হবে, টানাটানি করে ধরে রাখব না। একান্ত অসুস্থ মানুষ, তার জন্য বারবার অজু করাটা টাফ, জটিল। আ কথায় হাঁপানির রোগী কিংবা এজমার রোগী কিংবা অন্য সমস্যা আছে, তার কথা ভিন্ন। এছাড়া সাধারণ অবস্থাতে আমরা চেষ্টা করব অজুতে কোন প্রকার অলসতা না করার, শীতের মৌসুমে বিশেষ করে। গরমে তো সবাই করেই আলহামদুলিল্লাহ। শীতের মৌসুমে অলসতাটা হয়। অতএব এটা যেন না হয়, সেটি খেয়াল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু আমলের কথা বলেছেন যে, আল্লাহ তাআলা এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দেন। তার মর্যাদাকে বৃদ্ধি করেন। এর ভিতরে একটা হলো ইসবাগুল উযুই আলাল মাকারি। আ কষ্ট উপেক্ষা করেও অজু করার যে প্রচেষ্টা পরিপূর্ণরূপে, এটি প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বিধায় আমরা সেই সওয়াবের আশায়, অতিরিক্ত সওয়াবের আশায় শীতের মৌসুমে অজু করতে কার্পণ্য করব না, অলসতা করব না। আর অজুর অঙ্গগুলো বিশেষভাবে ধোয়ার জন্য আ যত্নবান হতে হবে। অনেকে কোন রকম পানি দিয়ে শীতের মৌসুমে অজু করে ফেলেন। না, এটা করলে হবে না। যদি বিশেষ করে শুকনা থাকার আশঙ্কা থাকে তখন। তাহলে সেক্ষেত্রে আঙ্গুলের চিপা বলেন, কনুই বলেন, পায়ের গোড়ালি বলেন, এই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে তারপর অজু করতে হবে। এটি শীতের গুরুত্বপূর্ণ একটি আমল আমরা বলতে পারি। সেই সাথে আ একজন ঈমানদার শীতের মৌসুমে যারা শীতের আ কষ্টে আছেন, সেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে শীতবস্ত্র কিনে দেওয়া, তাদের শীতের কষ্ট নিবারণ করার জন্য উদ্যোগ নেওয়া, এটি আমাদের দায়িত্বের অংশ। কারণ আমরা এই মৌসুমে বহু মানুষকে শীতের কষ্টে কাঁপতে দেখি। অনেক মানুষ শীতের তীব্রতায় মৃত্যু পর্যন্ত বরণ করেন। অতএব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। সেই সাথে শীতের মৌসুমের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো মোজার উপর মাসা করা। আ সাধারণত অন্য যেকোনো সময় এটি করা যায়, কিন্তু শীতের মৌসুমে বেশি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেজন্য আমরা করতে পারি এবং এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস। চামড়ার মোজার উপরে মাসা করব, অথবা কাপড়ের মোজা হলে সেটি এত শক্ত মোজা হতে হবে যেটা দীর্ঘ পথ হাঁটা যাবে এবং অনেক মোটা হবে, অনেক শক্ত হবে সেক্ষেত্রে। তো মোজার উপরে মাসা করা যেতে পারে। আ এটি শীতের একটি আমল বলতে পারি এবং আহলে সুন্নাত জামাতের আকীদা হলো মোজার উপরে মাসা যে জায়েজ সেটিকে বিশ্বাস করা। এটি আবশ্যক কোনো বিষয় না, কিন্তু জায়েজ, এবং মাঝেমধ্যে মাসা করা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসা করেছেন এবং করতে সাহাবীদেরকেও নির্দেশনা দিয়েছেন। আর যদি কেউ মোজার উপর মাসা না করে তাতে কোনো গুনাহ হবে না, কারণ এটি আবশ্যক কোনো বিষয় না। শীত উপলক্ষে আরেকটি বিশেষ করণীয় হলো আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো। কারণ শীতের যে তীব্রতা, গরমের যে তীব্রতা, এগুলো জাহান্নাম থেকে আসে। অতএব এই অবস্থাগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবো এবং শিক্ষা গ্রহণ করব যে, শীতের তীব্রতা যদি এত কষ্ট হয়, তাহলে জাহান্নামের জামহারির নামক যে বিভাগে ঠান্ডার মাধ্যমে শাস্তি দেওয়া হবে সেটা কত ভয়াবহ হবে। এই যে শীতের তীব্রতা আমরা অনুভব করছি, এটা জাহান্নামের ভাব, জাহান্নামের ছাড়া নিঃশ্বাস। সেটির কারণে যদি এরকম ভয়াবহ কষ্ট হয়, তাহলে মূল জাহান্নামের অবস্থা কত ভয়াবহ হবে। বিধায় এগুলো বিবেচনা করে আমরা যথাসম্ভব শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃতদাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক। নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোনো একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাস কৃতদাসী না। কৃত দাস কৃতদাসী যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এই অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে? কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনোভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো, সমস্যা নেই। মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না? এটা হলো ন্যাচারাল বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না? বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু